এমপি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখন দিতে ওই দিকে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী পূর্ববর্তী যে ইশতেহারে ঘোষণা করেছিলেন, বিএনপি সরকার গঠন করলে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করা হবে। ইতিমধ্যে 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোলের বলরামপুরের সাহাপাড়া প্রায় 14.5 কিলোমিটার সেখানে নদী খনন করেছে। উদ্বোধনের মধ্য দিয়ে সেদিন একযোগে প্রায় 54টি জেলায় খাল খনন কর্মসূচি, বিভিন্ন জেলায় দায়িত্বরত সরকারের মন্ত্রী এবং প্রশাসনের ডিসি সহ পানি সম্পদ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের সে কর্মকর্তা সেখানে উদ্যোগ করছে। আমাদের আর যে কয়েকটি জেলা বাকি ছিল, গতকালকে আমরা ঠাকুরগাঁ জেলায় মাননীয় মহাসচিব সে উদ্যোগ করেছেন। আজকে আমার নিজ জেলা পঞ্চগড়ে আমরা এখানে এই ঝিনাইপুরের যে খাল, এটা একটা সময় ছোট হলো একটা নদী ছিল, প্রবাহমান ছিল। সময়ের বিবর্তনে এই খাল ভরাট হয়ে গেছে। এখানে এখন আর সেই খালের চিত্র নাই, নদীর চিত্র নাই। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আজকের এই কাজের সুবোধের মধ্য দিয়ে এখানে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই যে খালটি খনন হবে, এর মধ্য দিয়ে প্রায় 15,000-এরও বেশি মানুষ এই যে এখানে বিশেষ করে বন্যার সময় জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের যে পানির প্রয়োজনীয়তা, সেগুলো কিন্তু এই খালটি যদি এখানে আমরা সংস্কার করে খনন করে এখানে পানিগুলো ধারণ এবং প্রবাহ রাখতে পারি, আমার বিশ্বাস আমরা যে উদ্যোগে আজকে সারা বাংলাদেশে নদী, খাল, জলের খননের আমরা আজকে উদ্যোগ নিয়েছি, সেটা আমার সফল হবে। এর পাশাপাশি এই খালটির সঙ্গে আমাদের এই বদা পৌরসভার বদা শহরের বিশেষ করে বুক চিরে বয়ে গেছে। সেক্ষেত্রে এই খালটির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের জীবন জীবিকা এবং বিশেষ করে জীববৈচিত্র্যের যে একটা বৈষম্য চলছে, সেখান থেকেও কিন্তু আমাদের এই খাল খননের মধ্য দিয়ে আমাদের যে বৃক্ষরোপণ, আমাদের যে মৎস্য চাষ এবং আমাদের এই খালের ভিতরে যে হাঁস পালন করে মানুষ তাদের জীবন জীবিকার ক্ষেত্রে যে উপকৃত হয়, সেটাও কিন্তু আমরা এই খাল খননের মধ্যে আমরা সেটা বাস্তবায়ন করলে সেটা আমরা এখানে মানুষকে দিতে পারি।